১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার ইতিহাসে স্থান পাওয়া ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি বাহুবলী। তবে এবার কোনো নতুন গল্প নয়। পরিচালক এস রাজমৌলি আনছেন বাহুবলীর একত্রিত ও উন্নত সংস্করণ, যা ভক্তদের জন্য হবে এক বিশেষ উপহার। প্রযোজক সবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, সিরিজটি ১০ বছর পূর্তি উপলক্ষে তৈরি হচ্ছে এই বিশেষ সংস্করণ। এতে একসঙ্গে দেখা যাবে বাহুবলী দ্য বিগিনিং ২০১৫ এবং বাহুবলী দ্য কনক্লুশন ২০১৭ একটানা ধারাবাহিকভাবে। প্রায় ৩ ঘন্টা ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই সংস্করণের বিরতির আগে থাকবে প্রথম পর্ব, পরের অংশে দ্বিতীয় পর্বের কাহিনী। প্রযোজক বলেন, ২ পর্বকে একত্রিত করলেও গল্পের গতি ও আবেগের প্রবাহ আগের মতোই থাকবে। দর্শকের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ। আরও চমক আছে, নতুন সংস্করণে যোগ করা হয়েছে কিছু অদেখা দৃশ্য, যা আগের সিনেমাগুলো থেকে বাদ পড়েছিল। রাজামৌলি তখন প্রায় ১১ ঘন্টার ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেকটাই এডিটিং টেবিলে কেটে ফেলা হয়। এবার সেই অংশেরই কিছু দৃশ্য যোগ হচ্ছে নতুন সংস্করণে। যদিও বাহুবলী ৩ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রযোজক সবু ইয়ারালাগাড্ডা ইঙ্গিত দিয়েছেন, এটা তৃতীয় পর্ব নয়, বরং বাহুবলীর জগৎকে নতুনভাবে উপস্থাপনের শুরু। ভবিষ্যতে এই গল্প আরও এগোতে পারে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে, আর ২০১৭ সালে মুক্তি পাওয়া সিকুয়েল বিশ্বজুড়ে ১৮০০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়ে। উল্লেখযোগ্য বিষয় হলো, পুনঃমুক্তির আগে নেটফ্লিক্স থেকে আগের ২ পর্ব সরিয়ে নেওয়া হয়েছে, যাতে দর্শকরা আবারও সিনেমা হলে গিয়ে মহাকাব্যিক অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। বাহুবলী দ্য লেজেন্ড রিটার্নস নামে এই বিশেষ সংস্করণ ৩১ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভক্তদের প্রত্যাশা, রাজামৌলির এই সংস্করণ আবারও ফিরিয়ে নিয়ে যাবে সেই জাদুকরী মহাকাব্যের জগতে, যেখানে এক প্রশ্ন আজও অমর: কাটাপ্পা বাহুবলীকে কেন মারল।